দেশের একমাত্র জলাবন রাথারগুল থেকে আপনাকে স্বাগতম। রাথারগুল সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আমরা একটি বাইকে চড়ে রাথারগুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভিডিও করার জন্য হেলমেট খুলে নিয়েছিলাম। আপনারা বাইকে যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। দেশের যে জেলা থেকেই রাথারগুল যেতে চান, প্রথমে আপনাকে কদমতলী বাস টার্মিনাল যেতে হবে। কদমতলী থেকে সিএনজি যুগে 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে আম্বুরখানা যেতে হবে। আম্বুরখানা থেকে 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে সাহেব বাজার যাবেন। সাহেব বাজার থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে রাথারগুল ঘাটে চলে যাবেন। ঘাটে ফ্রি গাড়ি পার্কিং, ওয়াশরুম এবং রেস্টরুমের ব্যবস্থা রয়েছে। ঘাটে রাথারগুল জলাবনে যাওয়ার জন্য ছোট ছোট ইঞ্জিনবিহীন নৌকা রয়েছে। প্রতিটি নৌকায় 5 জন লোক যাওয়া যায়। লোক সংখ্যা 5 জন বা তার চেয়ে কম হলেও নৌকা ভাড়া 750 টাকা। তবে অবশ্যই ভাড়ার বিষয়ে কথা বলে নেবেন। নৌকায় বসার জন্য মাঝি মামা মাদুর বিছিয়ে দিচ্ছেন। খুব এক্সাইটেড। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রাথারগুল জলাবনে চলে যাব। হঠাৎ করেই ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা সাথে ছাতা নিয়েছিলাম না। মাঝি মামা বললেন এখানে ভাড়ায় ছাতা পাওয়া যায়, তাই 30 টাকা ভাড়ায় একটি ছাতা নিয়ে নিলাম। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। সারা পৃথিবীতে স্বাদু পানির জলাবন আছে 22টি, তার মধ্যে রাথারগুল অন্যতম। এই বনের আয়তন প্রায় 3325 একর। এই বিশালাকার বনকে অনেকেই আমাজনের সাথে তুলনা করেন। আমাজনের মতো এখানকার গাছগুলো বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। এই জলমগ্ন বনে হিজল, করচ, বরুণ, পিঠালি, অর্জুন, সাতিম, গুঠিজাম, কদম, বট ইত্যাদি গাছ রয়েছে। এই বনে সাপের আবাস অনেক বেশি। বর্ষাকালে পানিতে টইঠুম্বুর থাকে বলে অনেক সময়ই গাছের ডালে পাতায় সাপ এবং জোঁক দেখতে পাওয়া যায়। বর্ষাকালে এই বনের কোনো কোনো অংশে 25 থেকে 30 ফিট পর্যন্ত পানি থাকে। যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। আমি মন ভরে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম। এই ভরা বর্ষায় গেলে রাথারগুলের প্রকৃত সৌন্দর্য দেখতে পাবেন। মাঝি মামা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই বনের বিভিন্ন সৌন্দর্য দেখাচ্ছিলেন। হঠাৎ করেই মাঝি মামা আমার মোবাইল চাইলেন এবং বললেন তিনি সুন্দর করে ভিডিও করে দিবেন। সত্যি অনেক সুন্দর করে 2টি ভিডিও করে দিয়েছেন তিনি। 1973 সালে এই বনের 504 একর বনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হৃদয় কেন্দ্র সাথেই থাকুন।